প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে এডুকেশন আমাদের 4 নম্বর সেট এসি 280। এর আগের পেজগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, অথবা ফার্স্ট কমেন্টে আমি একটি লিঙ্ক দেবো প্লে লিস্টে, তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু অবশ্যই দেখে নিও। আর দুটো সেট আছে, আমি পরের দুদিনে দুটো সেট দিয়ে দেবো, ঠিক আছে? তো চলো আমরা ভিডিও শুরু করি। 1 নম্বর প্রশ্ন দেখে নাও, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? এটা অপশন বি করবে, 1948 খ্রিস্টাব্দে। 2 দাগের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অপশন সি করবে, লক্ষণ সাবি মুদালিয়া। 3 দেখে নাও, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কোন কমিশনের সুপারিশ করা হয়? অপশন ডি 1986 জাতীয় শিক্ষা নীতিতে। 4 রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? অপশন এ 1901 সালে। 5 দাগের প্রশ্ন, 12ই জানুয়ারি যুব দিবস হিসাবে পালিত হয় কোন বিখ্যাত মনীষীর জন্মদিনে? তোমরা জানো এটা প্রত্যেকে। অপশন বি স্বামী বিবেকানন্দ। 6 দাগের প্রশ্ন, শিখন অক্ষমতা হলো? অপশন ডি করবে, সবকটাই উপরে সবকটাই হচ্ছে অ্যান্সার। 7 দাগের প্রশ্ন, NLM এর সম্পূর্ণ অর্থ? অপশন এ করবে, এটা ন্যাশনাল লিটারেসি মিশন। 8 দাগের প্রশ্ন, জ্যাক ডিলার্স কমিশন স্থাপিত হয়? অপশন ডি হবে, এটা 1993 সালে, এবং রিপোর্ট পেশ করে কিন্তু 1996 সালে। কিন্তু ভুল করে 1996 সাল করলে কিন্তু হবে না, ঠিক আছে? 9 দাগের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন পাস হয়? অপশন এ করবে 2009 সালে। 10 নম্বর প্রশ্ন, ডিপিইপি এর পুরো অর্থ হলো? অপশন সি করবে, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। 11 জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত NRF এর পুরো নাম হলো? দেখো, ন্যাশনাল রিসার্চ কি হয়? অপশন সি হবে, ফাউন্ডেশন। 12 দাগের প্রশ্ন, শিক্ষায় নারীদের সমান অধিকারের কথা সংবিধানের কত নং ধারায় বলা হয়েছে? সঠিক অ্যান্সার অপশন বি লিখবে, 15 নং ধারা। 13 নম্বরের প্রশ্ন, গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠা করে? অপশন বি করবে, বুনিয়াদি। নেক্সট দেখো আমাদের 14 নম্বরের প্রশ্ন, বিদ্যালয়কে পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন? অপশন সি হবে, এটা জন ডিউই হবে। 15 নম্বরের প্রশ্ন, নেতিবাচক শিক্ষার কথা প্রথম বলেছেন? অপশন এ রুশো। 16 ব্রেইল পদ্ধতিতে লেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? অপশন এ স্টাইলাস ব্যবহার করা হয়। 17 দাগের প্রশ্ন দেখো, ডিসলেক্সিয়া হলো একটি ড্যাশ অক্ষমতা? অপশন এ করবে, শিখন অক্ষমতা। 18 লার্নিং দ্য ট্রেজার উইথিন নামক প্রতিবেদনে শিক্ষার মোট কয়টি স্তম্ভের কথা বলা হয়েছে? অপশন বি লিখবে, 4টি। 19 নম্বর প্রশ্ন, নিচের বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ভাববাদ, প্রকৃতবাদ, প্রয়োগবাদ প্রভৃতি নানা দার্শনিক তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আচ্ছা, এটা হচ্ছে তোমার সত্য। 2 তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? সত্য। ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি শুধুই বইয়ের জ্ঞান? না, এটি মিথ্যা আছে। 4 তিনি কৃত্রিম পরিবেশকে গুরুত্ব দিয়েছিলেন? এটিও মিথ্যা। তাহলে এখানে সঠিক অ্যান্সার অপশন এ করবে। দেখো, 1 সত্য, 2 সত্য, 3 এবং 4 কিন্তু মিথ্যা হয়েছে। 20 দাগের প্রশ্ন, 20 রুশো প্রাকৃতিক পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন? এটা কিন্তু রাইট। 2 দেখো, রুশোর মতে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া নয়, এটিও কিন্তু রাইট অ্যান্সার। 3 তিনি শিশুর প্রাকৃতিক প্রবৃত্তির উপর জোর দিয়েছিলেন? এটিও রাইট অ্যান্সার। 4 তিনি ছিলেন একটি
এলিটিস্ট শিক্ষা ব্যবস্থার সমর্থক, এটিও কিন্তু রাইট অ্যান্সার। 4টি রাইট অ্যান্সার, কিন্তু এখানে অপশান তোমরা দেখতেই পাচ্ছ যে অপশানটা কিন্তু সঠিক নয়, বিকল্পগুলি এখানে ঠিক দেয়নি। ঠিক আছে, উত্তরটি করা হলো না আমাদের। 21 দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ড্যাশের জন্য সমান সুযোগ সৃষ্টি করে, সব শিক্ষার্থীর জন্য। 22 দাগের প্রশ্ন, যেসব শিশু কথা বলতে পারে না তাদের ড্যাশ বলে। মুখ ময়দীর্ঘ ক। দেখো, যেসব শিশু কথা বলতে পারে না আর যেসব শিশু শুনতে পারে না তাদের কি বলা হয়? অপশান বি বধির বলা হয়, কিন্তু উত্তর হচ্ছে অপশান এ, যেখানে কথা বলতে পারে না বলেছে। 23 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা আইন ড্যাশ 8ই সেপ্টেম্বর পালন করা, অপশান বি হচ্ছে অ্যান্সার। 24 দাগের প্রশ্ন দেখো, এটা তোমরা অপশান সি করে নেবে। ঠিক আছে। 25 দাগের প্রশ্ন, এটা একটু মিস্টেক রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু একটু ভুল রয়েছে, তাই এটা আমি সলভ করলাম না কিন্তু। ঠিক আছে, কারণ দেখো, এই যে প্রকৃতিবাদ রুসো হয়, প্রয়োগবাদ জন ডিউই হয়, বেদান্ত হচ্ছে বিবেকানন্দ, কিন্তু ভাববাদ তো গান্ধীজি নয়, তাই না? তাহলে এটা কিন্তু মিস্টেক আছে। 26 দেখো, অটিজম সাধারণত বেশি দেখা যায় ড্যাশদের মধ্যে, এটা হচ্ছে অপশান এ করবে, বালকদের মধ্যে। 27 বয়স্ক শিক্ষার অপর নাম, অপশান এ লিখবে, সামাজিক শিক্ষা। 28 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 বিদ্যালয়ের শিক্ষা কাঠামোটি ক্রম অনুসারে সাজাও। ক্রম বলতে এখানে অপশান এটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে, ফাউন্ডেশনাল 5 বছর, প্রিপারেটরি 3 বছর, মিডিলে হচ্ছে 3 বছর, আর সেকেন্ডারি 4 বছর। অপশান এ রাইট অ্যান্সার। 29 চলে আসো, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলিকে সঠিক ক্রম অনুসারে সাজাও। এটা সঠিক ক্রম, এখানে কোনো অপশান দেয়নি, তাহলে সঠিক ক্রম যদি হয় প্রথমে এ করবে, তারপরে সি করবে, তারপরে বি করবে, তারপরে ডি হবে। ঠিক আছে, তাহলে এ সি বি ডি এটা সঠিক ক্রম হলো। 30 দাগের প্রশ্ন, যে মনোবিজ্ঞান শিক্ষার্থী সামগ্রিক সুস্থতার কথা উল্লেখ করে তাকে ড্যাশ মনোবিদ্যা বলে। 30 অপশান সি করবে, ইতিবাচক মনোবিদ্যা বলা হয়। 31 জনশিক্ষা নিলয় গঠিত হয়, অপশান বি করবে, 40টি জেলা নিয়ে। 32 দাগের প্রশ্ন দেখে নাও, ভারতীয় শিক্ষা কমিশন কেবলমাত্র উচ্চ শিক্ষা স্তরের উপর গুরুত্ব আরোপ করেছিলেন, এটা কিন্তু ভুল। আচ্ছা, কারণ বলছে স্বাধীনতার পরবর্তী সময় গঠিত কমিশনগুলি উচ্চ শিক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করে, এটিও কিন্তু ভুল। তো অপশান ডি করবে, বিবৃতি এ এবং কারণমূলক বিবৃতি উভয়ই কিন্তু ভুল। 33 একটা বিবৃতি দেখো, এ দিয়ে বলেছে যে সমাজে প্রত্যেক নাগরিকের জীবন বিকাশের ক্ষেত্রে কোনো রকম